আন্দোলনকে আমরা 1.5 বছর দীর্ঘ দিল্লিতে আন্দোলন করার পরে আমাদের বিল বাতিল করতে তারা বাধ্য হয়েছে, নরেন্দ্র মোদী মাথা নত করতে বাধ্য হয়েছে। আমরা সেইভাবে চেষ্টা করব আমাদের আন্দোলনকে জারি রাখতে, এবং আমরা কারোর প্রবচনায় পা দেব না। অনেক রকম চক্রান্ত চলছে, সেই চক্রান্তে আমরা দয়া করে ছোট ছোট ভাই আমরা বোনেদের কাছে আমার আন্তরিক অনুরোধ, আপনারা কেউ প্রবচনায় পা দেবেন না। যদি মনে হয় আপনাদের কেউ দৃষ্টি আকর্ষণ করে কটু কথা ভাষায় গালাগালি করছে, আপনারা তাকে ইগনোর করে চলে আসুন, মাথা ঠান্ডা রাখুন। আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা আমাদের অধিকার বুঝে নেব। তার কারণ আমরা ইসলাম মানে শান্তি, এই শান্তিটাকে আমরা ভ্রষ্ট করব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আমাদের মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আলী মনসুর, তিনিও এই ওয়াকফ বোর্ড সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের এই এলাকার সুনামধন্য প্রধান, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই এলাকার সদস্য আলিম বাবু, ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের হান্নান ভাই, তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং যে যেখান থেকে দায়িত্ব নিয়ে এসেছেন, মাশাআল্লাহ, আপনারা মেহেরবানি করে, এটা হলো একটা জান্নাতুল ময়দান। আমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে শান্তি বজায় রেখে ধৈর্য সহকারে শুনব, এবং প্রত্যেক ইমাম সাহেবকে আমাদের অন্তরস্থল থেকে ভালোবাসা, আপনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর আমাদের মানবাধিকার সংগঠনের রাজ্য সভাপতি ভানু মণ্ডল, আপনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের সবার প্রিয় সাবির ভাই। আমি তাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো এই কারণেই, ঠিক এমন একটা মুহূর্তে যে সময় আমাদের ওয়াকফ বিল এনে মুসলমানদের একটা জায়গায় পরিণত করেছে, যা আমরা এত বড় মিটিং করতে বাধ্য হয়েছি। সাবির ভাইকে আমরা ধন্যবাদ জানাবো এত বড় জমায়েত করার জন্য। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিভিন্ন সদস্যরা, আছেন আমাদের মুয়াজ্জিন ইমাম ভাইরা, আছেন আমাদের সমস্ত আমাদের মুসলিম সমাজের যারা আমরা বন্ধু বান্ধব, নামাজি, পরেশগার, হাফেজ সাহেব, কারি সাহেব যারা আছেন, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাবো। একটা কথা শুধু আপনাদের মনে রাখতে হবে, আজকের কেন সাবির ভাই এত বড় একটা মিটিং ডাকলেন, কেন আপনাদের জমায়েত করলেন, যে ওয়াকফ বিল নিয়ে যে কিছুদিন আগে বিজেপির সরকার, সেই মেকি বিজেপির নরেন্দ্র মোদী, অমিত শাহ, এবং এখানে যে একটা লালু ভুলু কুত্তা আছে যিনি শুভেন্দু অধিকারী, যিনি কিছুদিন আগে বলেছিলেন যে আমি এখান থেকে মুসলমানদের ভোটে জিততে চাই না, কেবলমাত্র হিন্দুদের ভোটে জিততে চাই। তাহলে আমাদের আজকের এখান থেকে আওয়াজ তুলতে হবে যে সারা পশ্চিমবাংলার সমস্ত মুসলমান আমরা এক জায়গা হয়ে লড়াই করবো এই বিজেপির বিরুদ্ধে, এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, অমিত শাহর বিরুদ্ধে, এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আমাদের ওয়াকফ বিল প্রত্যাহার করতেই হবে আগামী 26 এপ্রিল, সেই প্রমাণ ভাই আপনাদের দিতে হবে। আমরা চাই কলকাতার মহানগরী যেমন বিজেপি, যেমন সিপিএম, যেমন তৃণমূল মিটিং করতে গিয়ে সমস্ত রাস্তাঘাট স্তব্ধ করে দিত, মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, কলকাতার ব্রিগেডে 10 লক্ষেরও বেশি লোক জমায়েত করে আমরা প্রমাণ করতে চাই যে আমরা মুসলমানরাও জানি প্রতিবাদ করতে, আমরা লড়াই আন্দোলন করতে চাই। ওয়াকফ বিল কি এটা সম্বন্ধে আপনাদের এখানে আমাদের যারা মুসলিম পার্সোনাল বোর্ডের যারা স্পেশাল লোক আছে, তারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।